আমরা মোবাইল থেকে গুগল ক্রোম যেটা আছে সেটাকে অন করে নেব। গুগল ক্রোমটা অন হয়ে গেলে আমরা সার্চ বার যেটা রয়েছে সার্চ বারের মধ্যে আমরা এখানে লিখব মাই আধার। দেখুন এখানে চলে এসছে, ঠিক আছে। এখানে মাই আধার AAR ডট UIDAI ডট GOV ডট IN, ঠিক আছে। এই লেখাটাকে দেখে রাখুন, এটাকে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন। এখান থেকে আপনারা যাবতীয় কাজ হবে। তো এখানে লিখে আমরা এখান থেকে ওকে করে দেবো। আচ্ছা, এখানটা দেখুন, এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপডেট বলে লেখা রয়েছে। দেখুন এখানে ডকুমেন্টস আপডেট করতে বলছে। এখানে 14/6/2027 লেখা রয়েছে। তার মধ্যে কিন্তু আপনাদের এখানে ডকুমেন্টস আপডেট করতে হবে, নাহলে কিন্তু আপনাদের তারপরে চার্জ লাগবে। তারপরে করতে পারবেন, কিন্তু তারপরে কিন্তু টাকা লাগবে। তো আমাদের যেটা দরকার সেটা হলো, দেখুন এখানে লগ ইন বলে লেখা রয়েছে। আপনাদের এখানটা এই জায়গাটা দেখতে পাবেন, এখানে লগ ইন বলে লেখা রয়েছে। আপনাকে এখানে লগ ইন করতে হবে প্রথমে। যদি আপনার ডকুমেন্টস করতে চান তাহলে কিন্তু লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে কি আসছে দেখুন এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। লগ ইনে ক্লিক করলে আপনাকে কি করতে হবে, এখানে একটা আধার নাম্বার আপনাকে বসাতে হবে। যার আধার নাম্বার আপনি আপডেট করছেন, নিজের হলে নিজের বসাবেন বা অন্য কারোর হলে অন্য কারোর বসাচ্ছেন। এখানে আধার নাম্বারটা বসাতে হচ্ছে, এই যে ক্যাপচার কোডটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে এইখানে বসাতে হবে, ঠিক আছে। এইটা বসানোর পরে আপনার কি করতে হবে, এখানে এই যে লেখাটা রয়েছে এটা দেখবেন নীল রঙের অ্যাক্টিভ হয়ে গেল। এখানে আপনাকে লগ ইন উইথ ওটিপি করতে হবে, ঠিক আছে। ওটিপি যদি লগ ইন উইথ ওটিপি করেন তাহলে আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার আছে সেখানে একটা মেসেজ আসবে ওটিপি, সেটাকে আপনাকে এখানে কিন্তু তারপরে বসানোর জায়গায় চলে আসবে। তো আমরা দেখুন আমি এখানে আধার কার্ডটা বসিয়ে আপনাদের তারপরে ওটিপিটা জায়গায় এখানে। আচ্ছা, এখানে দেখুন আমার ওটিপির জায়গা চলে এসছে। এখানে টাইমও চলছে, আমার ওটিপিও আসলো। এবার আমি এখানে ওটিপিটা বসিয়ে নেবার পরে কি করবো, আচ্ছা দেখুন এখানে লগ ইনে ক্লিক করলে কি আসছে দেখুন। এখানে যেগুলো জিনিস দেখাচ্ছে আমি একটুখানি জুম করে দিই, তাহলে আসছে দেখুন এই জায়গাটা। দেখুন এখানে কি লেখা আসছে, ইয়োর আধার নিড ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইয়োর, এখানে একটু সরিয়ে দিই, ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর, দেখুন এখানে লেখা আছে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, ঠিক আছে। এখানে বুঝতে পারলেন, তার মানে এখানে ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হবে। এখানে কিন্তু এখনো হয়নি। আর এখানে দেখুন আমার একটা ছবিও চলে এসছে যে আমি লগ ইন করেছি। আর এখানে দেখুন এখানে কি কি রয়েছে, এখানে মাই অনলাইন রিকোয়েস্ট, মানে আমি যে অনলাইনে এখানে ডকুমেন্টস দেখুন আগে একটা করা রয়েছে সেটাতে কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। এখানে দেখুন কি লেখা রয়েছে, অর্ডার আধার PVC কার্ড যেটা রয়েছে আমি আগে অর্ডার করেছিলাম সেটাও কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। তো আর একটা জিনিস দেখুন, এখানে দেখুন অনেক কিছু জিনিস খুলে গেছে। এখানে দেখুন আপডেটের যেটা আমি আগে দেখাচ্ছিলাম, আপডেটের এখানে জায়গা দেখাচ্ছে যে আপডেট করতে হবে। তো এখানে আমরা কি করব, দেখুন ওপর থেকে যেখানে ক্লিক, এখানে হেয়ার যেটা দেখাচ্ছে ক্লিক হেয়ার, এই যে ঠিক এই জায়গাটা ক্লিক হেয়ার দেখাচ্ছে, এখানে ক্লিক করলেও হবে। বা যদি আপনি চান তাহলে কিন্তু আপনারা এখান থেকেও ক্লিক করতে পারেন, মানে এখানে যদি আপডেট এখানে যদি ক্লিক করেন তাতেও কিন্তু হবে। তো আমি প্রথমে কি করব, এখানে ক্লিক করছি, দেখুন ডকুমেন্ট যেটা আপডেট দেখাচ্ছে এখানে ক্লিক করলাম। করলে কি আসছে দেখুন, ডকুমেন্ট রিকোয়ার্ড, এখানে পুরো পেজটা খুলে গেছে। ডকুমেন্ট রিকোয়ার্ড কি কি হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড এখানে রয়েছে, দেখুন এখানে বলছে আপলোড দ্য লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি মানে POI, আর প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্টস, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন কি দেখাচ্ছে, প্রসেসিং ফিস যেটা রয়েছে সেটা কিন্তু ফ্রি অফ কস্ট লেখা রয়েছে। আর এখানে কিন্তু দেখুন এখানে প্রসেসিং টাইম যেটা আছে সেটা 30 দিন দেখাচ্ছে। তো 30 দিন লাগে না, তার আগেই হয়ে যায়। তো 30 দিন এখানে ম্যাক্সিমাম দেখায়, ঠিক আছে। তো আমরা এবারে কি করবো, এখানে দেখুন আমি পেজটাকে একটু ছোট করে দিই, তাহলে দেখুন এখানে কি আছে দেখাই। এখানটা দেখুন এখানে নেক্সট বলে একটা লেখা আছে একদম নিচের দিকে, ঠিক আছে। এখানে আপনাকে নেক্সট করতে হবে। তো আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করলে দেখুন আমার এখানে ডিটেলস চলে এসছে। এখানে আমার নাম রয়েছে, এটা মেল না ফিমেল, তারপরে ডেট অফ বার্থ আছে, তারপরে এখানে অ্যাড্রেস আছে, ঠিক আছে। অ্যাড্রেস এগুলো সব মিলিয়ে দেখে নেবেন যে সব ঠিকঠাক লেখা আছে কিনা। এগুলো দেখার পরে আপনাকে এই যে একটা গোল এখানে বল দেওয়া রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে, নিচে এখানে দেখুন একদম নিচে নেক্সট করতে হবে। তো এখানে আমি প্রথমে এখানে ক্লিক করলাম আর তারপরে নেক্সট করলাম, দেখুন এটা খুলে গেল। এবার এখানে কী কী লেখা দেখাচ্ছে দেখুন। প্রথমেই যে লেখাটা রয়েছে এখানে দেখুন, গাইডলাইন অফ আপলোডিং ডকুমেন্টস, আপনাকে ডকুমেন্টসটার গাইডলাইন দিয়েছে। এখানে কি বলছে, ডাউনলোড এখানে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, মানে আপনাকে 2 MB সাইজের কিন্তু ছোটো রাখতে হবে ডকুমেন্ট সাইজটাকে। আর তারপরে দেখুন এখানে কি লিখেছে, সাপোর্টিং ফাইল, ঠিক আছে। এখানে দেখুন এই জায়গাটা দেখুন সাপোর্টিং ফাইল, এখানে জেপ্যাক রয়েছে, PNG রয়েছে আর PDF আছে। এই তিনটের মধ্যে কিন্তু আপনাকে ফরম্যাটের মধ্যে যে কোনো একটাতে রাখতে হবে। আর তারপরে এখানে দেখুন কি আছে এই জায়গাটা, এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, মানে হচ্ছে আপনার ID প্রুফ একটা ডকুমেন্টস এখানে করতে হবে। এখানটা ক্লিক করতে হবে। তো আমরা ওখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু 25খানা আইটেম আছে, ঠিক আছে। 25খানা আইটেম আছে, যে কোনো একটা জিনিস আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে দেখি যেটা সাধারণ মানুষের সবার থাকে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে। দেখুন এখানে দেওয়া রয়েছে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে। তো আমি ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম, দেখুন এই বক্সটা খুলে গেল। তো আমি এখানে কী করবো, এখানে বক্সটাতে অ্যাকসেপ্ট করে নেবো, করে নিলাম। এবারে দেখুন কী হবে, এইখানটা দেখুন এই জায়গাটা একটা সিলেক্ট ডকুমেন্টস বলছে, আপলোড করতে বলছে, আপনাকে এখান থেকে ডকুমেন্টস নিতে হবে। তো আমি এখান থেকে ডকুমেন্টস নিয়ে নিই, আমার ড্রাইভিং লাইসেন্সটা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা দেখুন, এখানে আমি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে পুরো গ্রিন কালারের একটা লাইন চলে এসেছে, এখানে আমার ড্রাইভিং লাইসেন্সের ছবিও দিয়ে দিয়েছে। আর এখানে যদি গ্রিন কালারের লাইন না আসতো, রেড কালার আসতো, তার মানে ভাবেন যে ওরা এটা অ্যাকসেপ্ট করছে না লাইসেন্সের, এটা মানে আমার যে ডকুমেন্টসটা দিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এখানে আমাদের অ্যাড্রেস প্রুফ নিতে হবে। অ্যাড্রেস প্রুফের জন্য কোথায় ক্লিক করবো, এখানে ছোটো এটা অ্যারোটাতে ক্লিক করবো। দেখুন এখানে অ্যারোটাতে ক্লিক করার পরে এখানে আবার অনেক জিনিস খুলে গেছে, এখানে আপনারা প্রচুর জিনিস আছে এখান থেকে আপনারা দিতে পারবেন। সেটা হচ্ছে আপনি ছোটো করে একটুখানি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টস ডিটেল দিতে পারে, স্টেটমেন্ট দিতে পারবেন। এখানে একটু আমি লাইন দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন না। ব্যাংকের দেখুন অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে পারবেন, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিতে পারবেন, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারবেন। দেখুন তারপরে এখানে নিচের দিকে গেলে যেগুলো সাধারণ মানুষের থাকতে পারে বেশিরভাগ, সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন ইলেকট্রিক বিল এখানে কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে কি আছে দেখুন, ইলেকট্রিক বিল দিতে পারবেন, পোস্টপেড এখানে ফোনের যে বিল আছে সেটাও দিতে পারবেন, 3 মাসের কারেন্ট হতে হবে। আর গ্যাসের কানেকশনের বিল, সেটাও কিন্তু 3 মাসের বেশি পুরনো হলে হবে না। তারপরে দেখুন এখানে পাসপোর্ট আছে, ঠিক আছে, কিষাণ পাসপোর্ট ফটো এটা রয়েছে। মেডিকেল ইন্স্যুরেন্সের কাগজ দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন। তারপরে আপনার দেখুন এখানে পেনশনের যে আপনার কাগজ আছে সেটাও দিতে পারবেন। আর এখানে দেখুন এসটি, এখানে দেখিয়ে দিয়ে দেখুন এসটি এসসি ওবিসি সার্টিফিকেট যেটা আছে সেটাও দিতে পারবেন। অনেক কিছু জিনিস আছে আপনাদের কাছে, এখানে যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে দিন। এখানে একটা ভোটার কার্ড রয়েছে, দেখুন এই ভোটার কার্ড আইডি, ঠিক আছে। তো আমি এখানে ভোটার কার্ডটাকে সিলেক্ট করবো। তো ভোটার কার্ডটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। দেখুন এই বক্সটা চলে এসে আমি অ্যাকসেপ্ট করে নেবো। করে নেওয়ার পরে আমাকে কী করতে হবে, এইখানটাকে কিন্তু আপলোড করতে হবে, এই জায়গাটা আপলোড করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, করে এবারে আমি আপনাকে আপলোড করে এটাকে দেখাচ্ছি। এখানে কন্টিনিউ টু আপলোড হবে। দেখুন এখানে আমি এটা আপলোড করে দিয়েছি। এখানে দেখুন এখানেও গ্রিন কালারের পুরো লাইন চলে এসছে, আর আমার ভোটার কার্ড যেটা রয়েছে সেটা সাইডে একটা ছবি দিয়ে দিয়েছে। তো আমার দুটো ডকুমেন্টসে কিন্তু ঠিকঠাক এখানে সাবমিট হয়ে গেছে। তো আমি এবারে কি করব, এখানে দেখুন নিচে একটা গোল যেটা দেখাচ্ছি, ওখানে ক্লিক করতে হবে, করে ওখানে নেক্সট করতে হবে। আমি ওখানে টিক করলাম, করে নেক্সট করলাম। দেখুন একটা ডায়লগ বক্স এসছে, এখানে বলছে যে যেই ডকুমেন্টসগুলো আমরা দিয়েছি সেগুলো যেন আধার কার্ডের সাথে ম্যাচ করে, মানে অ্যাড্রেস, নাম, আপনার বয়স যেটা রয়েছে সেইগুলো কিন্তু যেন সব ম্যাচ করে, না হলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে ভেরিফিকেশনটা। তো আমি এখানে ওকে করব। এখানে দেখুন এখানে একটা ওকে রয়েছে, ওকে করলেই দেখুন এখানে আমার পেমেন্টের জায়গা চলে এসছে। এখানে দেখাচ্ছে যে আমাকে পেমেন্ট করতে হবে। তো দেখুন আমার এখানে পেমেন্ট এখানে লেখা রয়েছে, যেটার নিচে এই জায়গাটা, ঠিক জায়গাটা লেখা রয়েছে। দেখুন আমার এখানে কিন্তু ফ্রি অফ কস্ট এখানে লেখা রয়েছে। টিল আমার 14 তারিখের ডেট দেওয়া রয়েছে, যে 14 তারিখ পর্যন্ত আমার এখানে কোনো পেমেন্ট করতে হবে না। তো আমি এখানে কি করব, এখানে একটু জুম করে দিই, দেখুন আপনারা একবার দেখে নিন। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল জুন, মানে আপনার 14 জুন 2000। তো আমি এখানে নেক্সট করব, সাবমিট করে দিলাম। এটা নেক্সট করার পরে দেখুন এখানে একটা ডায়লগ বক্স খুলে গেছে, সাকসেস দেখিয়ে দিয়েছে। আর এটা আমি এটাকে ডিলিট করে দিই। এবার দেখুন এখানে একটা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট একটা দেখাচ্ছে, এখানে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, কারণ এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যে করলেন এখানে সাকসেস লেখা রয়েছে, আর নিচে দেখুন কোনো পেমেন্ট লাগেনি, 0 দেখাচ্ছে। তো আমি এখানে কি করবো, এটাকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করতে গেলে কী করতে হবে, আমাকে ডাউনলোড উইথে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম, আমার এখানে একটা ডাউনলোড হলো। এবার আপনাদের একটু খুলে দেখাই ডাউনলোডটা কীরকম আসছে, আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটা। দেখুন এখান থেকে খুললাম, দেখুন এবারে অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেখে নিন যে কীরকম দেখতে হয়। এটা পুরো আপনাকে রেখে দিতে হবে। ওপরে দেখুন আমার আধার কার্ড নাম্বার দিয়ে রয়েছে, লাস্টের চারখানা ডিজিট দেখাচ্ছে। তারপরে দেখুন আমার সিরিয়াল নাম্বার রয়েছে, ইনভয়েস নাম্বার রয়েছে এখানে, আর অ্যামাউন্ট পেড এখানে 0 দেখাচ্ছে। দেখুন পেমেন্টের ডেট এখানে দেখাচ্ছে, দেখুন ডেট আর টাইম দুটোই দেওয়া রয়েছে। আর রিকোয়েস্ট টাইপ এখানে ডকুমেন্টস আপডেট, ডকুমেন্টস আমি আপডেট করলাম। তো এটাকে আমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। আপনারাও এটা ডাউনলোড করে রেখে দেবেন। পরে দেখুন এখানে নিচে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা কিন্তু আপনারা রেখে দেবেন, সিরিয়াল নাম্বার। এইটাকে দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন, মানে ট্র্যাক করতে পারবেন যে আপনার ডকুমেন্টস এখন কি প্রসেসে রয়েছে, যে আপনারা সাবমিট যেটা করলেন সেটা ঠিকঠাক হলো কিনা, আমরা এটা চেক করে পরে দেখতে পারবো। ঠিক আছে, তো আপনারা এইভাবেই করুন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, অল করে রাখুন। নমস্কার।